ভারত অনেকদিন যাবৎ চ্যাম্পিয়ন দল ভারতকে নিয়ে কোনো রকমের ভিডিও করা হয় না। কোনো রকমের ভিডিও আসলে করি না বা আসলে করতে চাচ্ছিলাম না। কেন জানি করতে চাচ্ছিলাম না জানেন? এইটাই হচ্ছে ভারতের চ্যাম্পিয়ন দল। এই ভারতের চ্যাম্পিয়ন দলটা বর্তমানে সূর্যকুমার ইয়াদবের জায়গায় শ্রেয়াস আইয়ারকে ইনক্লুডেশন করে তাকে ক্যাপ্টেন বানিয়ে ভারতের একটি নতুন দল ঘোষণা করা হয়েছে টি-20 র জন্য, যারা অলরেডি আয়ারল্যান্ডের এগেইনস্টে ২ টা ম্যাচ খেলে ২ টা ম্যাচেই হেরেছে এবং ইংল্যান্ডের সাথে ২ টা ম্যাচ খেলে ২ টা ম্যাচেই হেরেছে। মানে মোদ্দা কথা ভারত সুলভ পারফরম্যান্স কিন্তু দেখতে পাচ্ছি না। মানে দেখতে পাওয়া যাচ্ছে না। কেন, কি কারণে আমি জানি না। তবে রিজন অনেকগুলাই হইতে পারে। তার মধ্যে আমার কাছে যে কয়েকটা রিজন যৌক্তিক বলে মনে হয়েছে সেটা হচ্ছে, যেমন ধরেন শ্রেয়াস আইয়ার নতুন ক্যাপ্টেন। এখনো দলের সাথে কোপ আপ করতে পারছেন না, কিংবা দলটাকে এখনো হয়তোবা মুষ্টিবদ্ধ বা সংঘবদ্ধ তিনি করতে পারছেন না। হয়তোবা কোথাও কোনো ত্রুটি থাকলেও থেকে যেতে পারে, যেটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। কারণ শ্রেয়াস আইয়ার অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ভাবে টিমে ইন হয়েছে এবং অ্যাজ ক্যাপ্টেন ঢুকেছে। তো একই সাথে ২ টা প্রেশার। একজন প্লেয়ার দলে সুযোগই পাচ্ছিলেন না। যখন পেলেন একদম সোনায় সোহাগা, অ্যাজ ক্যাপ্টেন দলের মধ্যে ইন করলেন। তো সেই দলটাকে গোছাইতে আমার কাছে মনে হয় তার কিছুদিন সময় লাগবে। এই ২ টা সিরিজ দিয়ে শ্রেয়াস আইয়ারের যোগ্যতাকে কোনোভাবে ছোট করা পসিবল না। কারণ আমরা দেখে আসছি যে শ্রেয়াস আইয়ার কি করতে পারেন, শ্রেয়াস আইয়ারের ক্যাপাবিলিটি কতটুকু। আপনার আইপিএলে ক্যাপ্টেন্সি করেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেন। অনেক ভালো একজন প্লেয়ার, অনেক ভালো মাপের একজন প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যেন তাকে আসলে সুযোগ দেওয়া উচিত। কারণ ওই যে একটা কথা আমরা প্রত্যেকেই জানি, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। আর আমার কাছে মনে হয় শ্রেয়াস আইয়ারের যে ক্লাস আছে, সেই ক্লাসটা যদি সে ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে ইন্ডিয়ান টিমকে দেওয়ার মতো তার কাছে অনেক কিছুই অবশিষ্ট আছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, আমরা দেখে আসছি আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হয়, যে ধরনের পিচে খেলা হয়, পিচগুলা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটিং বান্ধব। ব্যাটিং সুলভ হয়। বিকজ এটার একটা পারপাস থাকে, এন্টারটেইনমেন্ট একটা পারপাস থাকে যে দর্শকদেরকে এন্টারটেইন করতে হবে। দ্যাটস ওয়ে হয়তোবা ওই পিচগুলা বা ওই উইকেটগুলা একটু ব্যাটিং বান্ধব বেশিই হয়। একটু না, অনেকখানি ব্যাটিং বান্ধব বেশি হয়। তো সেইখান থেকে বের হয়ে যখন হঠাৎ করে অন্য একটি কন্ডিশনে যখন খেলার জন্য ভারত টিম চলে গেল, সেটা আয়ারল্যান্ড হোক বা যেটাই হোক না কেন। আ যদিও আমার কাছে খুব বেশি অ্যাক্সিডেন্টাল মনে হইছে, আমার কাছে খুব বেশি আ খারাপ লাগছে যে আমার কাছে মনে হইছে যেন ভারতের লাস্ট ১৫-২০ বছরের মধ্যে আয়ারল্যান্ডের কাছে যেইভাবে সিরিজটা হেরে গেল, আমার কাছে মনে হয়েছে যেন এটাই ভারতের একটা জঘন্য একটা সিরিজ হার। এটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না আপনাদের কার কাছে কেমনটা লেগেছে, কি মনে হয়েছে? বাট আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মানে আনফরচুনেট বলব কি, একটাতে তো ভারত আ ১৯০ রান চেজ করতে পারল না আয়ারল্যান্ডের এগেইনস্টে। আরেকটাতে ১৫০ প্লাস রানও চেজ করতে পারল না। তো বিষয়টা আসলে খুবই চিন্তার একটা বিষয়। আমার কাছে মনে হয় যেন এই বিষয়টা অনেকদিন পর্যন্ত মাথায় রাখা উচিত। ভারতের আ যারা ক্রিকেট বোদ্ধা আছেন তাদের, এবং যারা ভারতের টিমের সাথে জড়িত আছেন, তাদেরও এই বিষয়টা মাথায় রাখা উচিত। এরপর আসেন ইংল্যান্ডের কথা। ইংল্যান্ডের সাথে ১ম ম্যাচটাতে ভারত প্রায় জিতেই গিয়েছিল, যদি না রাবি বিষ্ণয় একটা পার্টিকুলার একটা ওভারে এসে ২৯-৩০ টা রান দিয়ে দিলেন। ২৯ টা রান দিয়েছিলেন মোস্ট প্রবাবলি। তো সেইখান থেকে ভারত আসলে হয়তো ওই ম্যাচটা হোঁচট খেয়ে হেরে গেছেন হয়তোবা। সেই ম্যাচটা হয়তোবা ভারত একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। তারপরেরটা, যেখানে ইংল্যান্ড করেছিল ২০১ রান। উফ! খুবই বাজে পারফরম্যান্স। ভারত মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গেছে। এর আগে অস্ট্রেলিয়ার এগেইনস্টে একবার হয়তোবা এর চাইতে কম রানে অল আউট হয়েছিল। মানে ভারতের টি-২০ র ইতিহাসে ২য় সর্বনিম্ন স্কোর ছিল এইটা, যে এখানটাতে ভারত ইংল্যান্ডের এগেইনস্টে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গেছে। ভাই, তারপরও আমার কাছে মনে হয় না বিষয়গুলো একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে একটা পরিবর্তন জরুরি। কোন জায়গাটাতে আমি আপনাদেরকে বলতে চাই, আমার কাছে সিরিয়াসলি মনে হচ্ছে, ভাই দেখেন, আরসিবিতে ইংল্যান্ডে যে প্লেয়াররা খেলেছেন, ফিল সল্ট, জ্যাকব ব্যাথেল, তারপরে আপনার যারাই খেলেছে আরসিবির হয়ে ব্যাটিংয়ে, তারা প্রত্যেকে ইংল্যান্ড টিমে খেলছে। কিন্তু আরসিবিতে যারা ইন্ডিয়ার হয়ে খেলেছে, তারা কেউ ইন্ডিয়ান টিমে সুযোগ পাচ্ছেন না।
কেন কি জন্য আমি জানি না। বাট আমার কাছে যেটা মনে হয়, আপনি আপনার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়, তিলক ভার্মার জায়গাতে রাজাত পাতিদারকে খেলানোটা মানে টাইম অফ কল, সময়ের একটি উত্তম ডাক হইতে পারে এটা, রাজাত পাতিদারকে খেলানো। কারণ রাজাত পাতিদার কি ধরনের ট্যালেন্ট এটা আমরা দেখেছি। যখন মারতে থাকেন, মারতেই থাকেন। তিলক ভার্মার মধ্যে ক্যাপাবিলিটি নাই যে বিষয়টা সেটা না। তিলক ভার্মার ভিতরেও ক্যাপাবিলিটি আছে। বাট অনেস্টলি বলতে গেলে তিলক ভার্মা আমার কাছে ঐরকম বিগ হিটার মনে হয় না যতটা রাজাত পাতিদারকে মনে হয়। বাকিটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট আছেন, ইন্ডিয়ান কোচ আছেন গৌতম গম্ভীর, তারা বলতে পারবেন। বাকিটা আমি জানি না। দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন যে ইন্ডিয়ার আসলে হলোটা কি? ইন্ডিয়া কি আজকে যে ম্যাচটা আছে ইংল্যান্ডের এগেনস্টে, এইটাতে হেরে গেলে সিরিজটাই হেরে যাবে পুরোপুরি। আজকে হচ্ছে আপনার ডু অর ডাই একটা ম্যাচ। ইন্ডিয়া কি পারবে আজকে ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন।